স্কুলে থাকে না, এতিম হাই স্কুলে থাকে না, এতিম সমাজে থাকে না, এতিম পাড়া মহল্লায় থাকে না, থাকে তো। তা আপনি খালি ওই মাদ্রাসার এতিম গই চোখে দেখবেন, পাড়া মহল্লায় প্রাইমারি স্কুল হাই স্কুলে ইউনিভার্সিটিতে যে এতিম রয়েছে এগো দেখবেন না, আপনার বাড়ির চতুর্পাশে রয়েছে এগো দেখবেন না। তখন একটা আজগবি শরীফ থেকে ফতুয়া আইনা দেয় মৌলভী সাহেবরা, ইনারা তো নামাজ পড়েন না, এই এতিমেরা সকাল হইলেই কোরআনের পাখি, কোরআন পড়ে। কোরআন পুরো আল্লাহ তো কয় না যে কোরআন পড়ে হে এতিমরে টাকা দে, হে এতিমরে সাহায্য করে। আল্লাহ কইছে এতিমরেই সহযোগিতা করো। অনেতিমের সম্পদ মাইরা খায়। এতিম কি শুধু মাদ্রাসায় থাকে না, এতিম স্কুলেও থাকে, এতিম কলেজ ইউনিভার্সিটিতেও থাকে, এতিম সমাজেও থাকে। এমনও আছে এতিম আপনার ঘরের ভিতরে কাজের ছেলে কাজের মেয়ে হয়ে কাজ করতেছে। তো এতিম হইছে দেখে সুযোগে আপনি তারে দিয়া কাম করাইতেছে। আপনি এতিমরে কই সহযোগিতা করতেছেন? উল্টা ওর থেকে ফায়দা লুটতাছেন না? এত হস্তা মুসলমান, লেবাস ধরা খুব সহজ। 4 মাস দাড়ি না কাটলে এত বড় দাড়ি হয়ে যায়। হ্যাঁ, 15 দিনে এত বড় জুব্বা বানান যায়, এত বড় টুপি 200 টাকা দিলে কিনা পিন্ধন যায়, রুমাল দেয় ঘুমটাতে আটন যায়। কিন্তু মুসলমান হইবার গেলে এক জনম পার হয়ে যায়। তারপরেও যদি মুসলমান হইতে পারে সৌভাগ্য। মুসলমান এত সস্তা না, জন্মগত মুসলমান হইেন না, আদর্শের মুসলমান হন। আমি শুধু সূরা নেসার একটা আয়াতের কথা কইলাম। সূরা নেসায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। এইটা হচ্ছে সূরা নেসার 43 নম্বর আয়াত। এই সূরা নেসার 43 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমানু, তুমি সালাতের ধারের কাছেও যাও না, ওয়া আনতুম সুকারা, মোহগ্রস্ত অবস্থায়। সুকারা শব্দের অর্থ হইল মোহ, মিষ্টি। শাক্কার মানে চিনি। এই যে আরবে থেকে এসে চিনি রে শাক্কার কয় না, চিনির থেকে অধিক মিষ্টি যেটা সেটা হলো মধু। এই মধুরে কয় সুকারা। এই সুকারার থেকে আসছে যে তোমরা অতি মিষ্টি যেটা তার কাছে যাও না। মানুষের কাছে অতি মিষ্টি কি জানেন? তার মোহ, মোহ কামনা। মোহগ্রস্ত অবস্থায় সালাতের ধারের কাছেও যায় না, সংযোগ যোগাযোগের কাছে যায় না। অহনে আমাদের সমাজের মৌলভী সাহেবরা তারা এর অর্থ করে লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারের কাছে যায় না। তাহলে নেশাগ্রস্ত অবস্থায় যদি নামাজের ধারের কাছে যায় না, হেনে মৌলভী সাহেব পড়ে না। কারণ মৌলভী সাহেব মদ খায় না, গাঞ্জা খায় না, হিরোইন খায় না, বাবা খায় না, হ্যাঁ এগুলা কিচ্ছু খায় না, বিড়ি সিগারেট খায় না। ইনি হযরত পান খান, পান খায়। সিগারেট হারাম হয়ে যায় কারণ সিগারেটের ভিতরে সুকা থাকে। পানে যে জর্দা খান ওটা তো সিগারেটের থেকে ডেঞ্জারাস। সিগারেট জর্দার মধ্যে নিকোটিন বেশি, মাথা ভু ভু কইরা ঘুরে। আমি শুনছি, খাই নাই। তাহলে পরে এখন সে কি করলো, বুঝাটা অন্যের কান্দে দিয়া দিল। কারণ উনি তো মদ খায় না, উনি পরহেজগার, উনি গাঁজা খায় না, উনি ইয়াবা খায় না, পরহেজগার। সে কি করলো, আরেকজনে তোমরা অন্যরা খাও যায় না। কিন্তু আল্লাহ কইছে মোহগ্রস্ত অবস্থায়। এখন মোহ তো বাবা সবার আছে, আলেম থেকে লইয়া জালেম পর্যন্ত সবাই মোহগ্রস্ত। জয় গুরু, জয় গুরু। আলেম থেকে শুরু করে সবাই মোহগ্রস্ত। আমি একটু অন্য আলোচনা করতে চাইছিলাম, কেন জানি আমার মনে হইল এই দিকে ঢোকাটাই ভালো, কারণ প্রয়োজন এটা। আমি দেখছি মোহগ্রস্ত অবস্থায় নামাজের ধারের কাছে যান, সেই মোহ সবাই গ্রস্ত। সেই মোহটা কি? সেই মোহ বিষয় বাসনা যেটা আছে সেটাই মোহ। আপনি বিষয় বাসনা ছাড়া মানুষ দেখান, বিষয় বাসনা ছাড়া মানুষ দেখান। আল্লাহ কইছে মোহগ্রস্ত অবস্থায় সালাতের ধারের কাছেও যায় না। নেশাগ্রস্ত অবস্থা নাই। প্রতিটা মানুষ নেশাগ্রস্ত, প্রতিটা মানুষ মোহগ্রস্ত। কেউ মদ খায় কিন্তু সে ঘুষ খায় না, আবার কেউ আছে ঘুষ খায় কিন্তু মদ খায় না। তো ঘুষও তো একটা নেশা, ঘুষ খাওয়া এটা একটা নেশা, সুদ খাওয়া এটা একটা নেশা।
সম্পদ জমা করা এটা একটা নেশা, ক্ষমতা যাওয়ার নেশা আছে। নেশা ছাড়া কোনো মানুষ আছে? প্রতিটা মানুষ নেশাগ্রস্ত। কেউ আল্লাহ পাইতে চায়, এটাও তো আল্লাহ পাওয়ার নেশা। কেউ নিজেরে চিনতে চায়, এটাও তো নিজেকে চেনার নেশা। নেশা ছাড়া মানুষ নাই। এই জগতে সবই পাগল, পাগল পাগল সবই পাগল, পাগল ছাড়া কে আর আছে? পাগল সব। অনেক লঞ্চে উঠছিলাম সুরেশ্বরের, এক সরমনায় মুড়ি দেয়া কয়, আমি কইছি কি বাবা আমি তো পাগল, এর লেগে আমি এই জায়গায় একটু জায়গা রাখছি। কয় তুই পাগল লাগা, আমি পাগল না। বেশ, আপনি পাগল না, ভালো কথা। তো ইসলামিক ফাউন্ডেশনের সবচেয়ে বড় একজন আলেম, হ্যাঁ আমার সাথে আসলে যায়, কয় আরে বাবা দুনিয়ায় সবাই পাগল। কয় না আমি পাগল না, আমি পাগল মুখে। হ্যাঁ কইছে বাবা এই দুনিয়াতে সবাই পাগল, হয়তো কেউ মাথা খারাপ না, তার সিরা পাগল না, কিন্তু অন্য কিছুর পাগল। কয় না আমি পাগল না, এই দুনিয়ায় সবাই পাগল। পাগল ছাড়া দুনিয়া চলে না। সবাই পাগল, কোনো না কোনো জিনিসের পাগল। এই দুনিয়ায় সবাই নেশাগ্রস্ত। কেউ সম্পদের নেশা, ক্ষমতার নেশা, ড্রাগসের নেশা, কেউ আছে যে নারীর নেশা, কেউ আছে নরের নেশা, কেউ আছে সে চায় যে তাকে পরিচিতির নেশায় ধরছে, ভাইরাল হওয়ার নেশায় ধরছে। নেশাগ্রস্ত সবাই। বাবা সালাদ যে করবেন, মোহ লইয়া সালাদ করেন না। তাহলে আগে গুরুর কাছে জিজ্ঞান, দয়াল মোহ কি? মোহ থেকে কিভাবে মুক্তি পাবো? আমার এই মোহ, আরে নামাজ পড়বার যান, ওইটাও তো মোহ। জান্নাতের মোহে নামাজ পড়েন না, জাহান্নামের ভয়ে নামাজ পড়েন না। নামাজ পড়েন নিজেকে পবিত্র করার জন্য। যেই ওগো আমার মুর্শিদ, আমি নিজেকে কিভাবে পবিত্র করুম সালাতের মাধ্যমে, সেই শিক্ষা দাও। অনেক মানুষ কয় নামাজ পড়ে আল্লাহ ভাইবার, নামাজ পড়ে আল্লাহ পাওয়া যায় রে পাগল। নামাজ পড়িয়া নিজের নফসরে পবিত্র করন লাগে, দায়েমি সালাত কইরা নিজের নফসরে পবিত্র করন লাগে।